আগে দীঘায় ফটোগ্রাফিতে ভালোই ইনকাম হতো। আগে সবাই মোটামুটি ছবিগুলো তুলতো। এখন তো ডিজিটাল মোবাইল এসে যেতে আর ডিজিটাল ক্যামেরা এসে যেতে সবার হাতে হাতে ক্যামেরা। এখন তো মানে তেমন কোনো ব্যবসা হচ্ছে না। মিনিমাম জলে গেলে দু একটা মানে না তোলার মতো তুলছে সবাই। তবে এই নিয়ে আমরা আছি, এর বিকল্প তো আর আমরা কিছু করতে পারছি না। হ্যাঁ, সবার হাতে হাতে মোবাইল, এই নিয়ে ব্যবসা করে খাচ্ছি, আর কী করবো, এটাই পেট চালাতে হচ্ছে। আর কখনো কি ভেবেছেন যে এই প্রফেশন ছাড়া অন্য কিছু করবেন? কারণ এখন তো এই পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ দেখুন, মানে এই লাইনে আমি যখন এসেছি আর মানে এই লাইন ছাড়া আর কোথাও যেতেও ইচ্ছা করছে না। নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আজকে প্লিজ একটা ভিডিও শেয়ার করছি, আপনাদের অবশ্যই একটু সময় করে দেখবেন। কারণ একটা শিল্পর প্রায় আর কিছু বছর পরেই সেই শিল্প ধ্বংস হয়ে যাবে। এই শিল্প আর হয়তো ফিরে পাবো না আমরা। ফটোগ্রাফি, সবাই জানেন যে আমি ছুটি কাটাতে দীঘায় গেছিলাম। যে সমস্ত ফেসবুকের বন্ধুরা আমায় ভালোবাসেন সবাই জানেন। এবং আমি ভিডিওর সাথে বলেছিলাম যে আমি একটা ভিডিও শেয়ার করব যে ওখানে সমুদ্র সৈকতে যেই সমস্ত ফটোগ্রাফার দাদা ভাইরা তাদের জীবিকা চালান ফটোগ্রাফির মাধ্যমে, তাদের অবস্থা আজকে দুরূহ। তাদের সংসার চলছে না, তাদের কাজ নেই। তারা, আমি জানি না, এটা আমার মুখে কোনো ভাষা নেই, কিন্তু প্লিজ এই ভিডিওটা দেখুন। আর যদি আপনাদের মনে হয় যে কিছু ব্যবস্থা হতে পারে, ভিডিওটাকে শেয়ার করে কার হাতে পৌঁছবে এই ভিডিও জানি না, হয়তো আমাদের মুখ্যমন্ত্রীর হাতে শেষ পর্যন্ত পৌঁছতেও পারে এই ভিডিও যদি শেয়ার করেন আপনারা। আর তাদের যদি কোনো ব্যবস্থা করা যায়, সত্যি ওদের দিকে তাকানো যাচ্ছে না। মানে চাতক পাখির মতো ওরা বসে থাকে সমুদ্রর পাশে, একজন আসে না ফটো তুলতে। যাকে ফটোটা, এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন। আর দেখুন ভিডিওটা, প্লিজ একবার দেখুন আর নিজেরাই বিচার করুন কি করা যায় আর কি। ধন্যবাদ। আরও তো দিন যাবে, এরপরে আরও কেউ তুলবে না, হয়তো সবাই বাচ্চারাও এখন তুলবে। সেই পরিস্থিতিটা নিয়ে আপনি একটু বলুন যে আশঙ্কা কি আছেন, না আপনার ভালোবাসার থেকেই আপনি করছেন? এটা দিনকে দিন কমে যাচ্ছে, এখন বাড়ানোর কোনো উপায় দেখতে পাচ্ছি না। এখন মানে দিনের পর দিন কম হচ্ছে, বেশি আর হচ্ছে না। আমাদের এই লাইফটাই মানে দুষ্কর হয়ে যাচ্ছে। কিন্তু এতটা ভালো লাগে এই প্রফেশনটা, আর ইচ্ছেও করছে না কোথাও যেতে। আচ্ছা, এই যে মনে করুন নিত্য নতুন লোকদের সাথে যে আলাপ হয়, এটাও তো একটা ভালোবাসার কারণ। অনেক ভালো লাগে আমাদেরকে, ওটা নিয়ে বলুন। হ্যাঁ, ওই যে আমাদের নিত্য নতুন ডেলি যে কাস্টমার, যে মানে টুরিস্ট যে আসছে ঘুরতে, ওরা ভালোই ব্যবহার করে, আমরাও ওদের সঙ্গে ভালো ব্যবহার করি। এই যে সমুদ্রে চান করতে গেলে ডুবুরি মানে যারা তলিয়ে যায় ওদেরকে আমরা বাঁচানো, লাইফ জ্যাকেট পরে সবাইকে ট্যাকেল করে ওদেরকে মানে যতটা নিরাপদ দেওয়া যায় আমরা অতটাই করি। কতটা ভালো লাগে এই কাজ আমাকে একদম ভালো লাগে, একদম ভীষণ ভালো লাগে। আমার নাম হচ্ছে সঞ্জীব গাঙ্গুই, বাড়ি গঙ্গাধরপুর। যে স্থানে আপনি বসে আছেন ওইখানে হচ্ছে আমার বাড়ি। আমি হচ্ছে ফটোগ্রাফার ইউনিয়নের সভাপতি, তৃণমূল কংগ্রেসে, দীঘা, অল দীঘা বেল্টে। কথা হচ্ছে এই ক্যামেরা ব্যবসা আগে রমরমিয়ে চলতো। বর্তমান এই যে মোবাইল আসা থেকে টোটাল ক্যামেরা ব্যবসাটা বন্ধর মুখে। কারণ প্রত্যেকে পকেটে এখন মোবাইল, যে যার ছবি তুলছে চলে যাচ্ছে। এককালে এই ক্যামেরা খুব ভালোভাবে চলতো। আমাদের সদস্য ছিল 220 জন, এখন লেগেছে মাত্র 60। তার মানে কত তোলা নিতে গেছে। আর ক্যামেরাম্যান যখন আমাদের সমুদ্রে ওরা নামে, তখন নুলিয়াও থাকে না, প্রশাসন থাকে না। ফার্স্ট টাইম সমুদ্রে নামে আমাদের ক্যামেরাম্যান। কেন, একটা ভোরে যদি সূর্য ওঠে একটা ছবি যদি তুলতে পারে, ওরা 10 টাকা পাবে। তাই যারা এই যে তলিয়ে যায়, যে কথাটা বললো আমাদের ক্যামেরাম্যান, একটা কথা ঠিকই, ম্যাক্সিমাম আমরাই সাপোর্টিং করি, ক্যামেরাম্যান না। বিপদে আপদে ফার্স্ট টাইম ক্যামেরাম্যানই সাপোর্ট করে। আর সেই ক্যামেরা এখন আর নেই ব্যবসা। আমরা বিকল্প এটা নিয়ে সিএমের কাছে একটা দরবার করেছিলাম
যে এদের কিছু একটা ভাতা করা যাক, যেহেতু ক্যামেরাম্যান মানে একটা শিল্প, ওদের হাতে একটা শিল্প, ছবি তোলা একটা আর্টিস্ট। বলেছিলাম, আমরাও লিখিত এইভাবে দিয়েছি, এখনও কোনো সুরাহা পাইনি। নেতৃত্বদেরও আমরা বলেছিলাম যে এরা সকাল ভোর থেকে উঠে এবং সেই রাত 8টা-9টা অবধি থাকে সমুদ্র বিচে, তাদের জন্য এটা চিন্তা ভাবনা করতে আমরা সিএমের কাছে একটা চিঠি দিয়েছিলাম, এখনও সদুত্তর পাইনি। আমাদের বিধায়ক যিনি আছেন অখিলগিরি, ওনাকেও জানিয়েছিলাম, পঞ্চায়েত প্রধান এনাদেরও আমরা জানিয়েছিলাম, এখন আমরা সুরা পাইনি। আশা করি এই ক্যামেরাম্যানের জন্য আজকে আপনি যে ভিডিওটা করছেন যদি চতুর্দিকে ছড়িয়ে যায় এবং প্রশাসনের কাছে যদি যায়, এই ক্যামেরাম্যান নিয়ে যদি কিছু ভাবে, আমরা খুব উপকৃত হব। তা এমনি আপনিও কি আগে ফটোগ্রাফি করতেন? না, আচ্ছা। আমি মাছের সঙ্গে যুক্ত, মাছ ধরি। এই দীঘার বেল্টের সাইডে থাকি, তো ক্যামেরার সঙ্গে কম বেশি বুঝি, যার জন্য আমাকে দায়িত্বটা দেওয়া। এইটা তো আমি যখন ছোট ছিলাম খুব রমরমিয়ে চলছে তখন তো আমরা ক্যামেরা ম্যানই পেতাম না, মানে এত ওদের দেখে দেখে তোলা হতো। এবং তখন ডাইরেক্ট ছবি তুলে হাতে ধরে দেওয়া হতো। তখন মনে আছে যে আমরা মানে তখন গ্রাহক বেশি ক্যামেরাম্যান কম। কম। আর এখন ক্যামেরাম্যান কম, গ্রাহক প্রচুর। কিন্তু সেই গ্রাহকরা তুলছে না যেহেতু হাতে এই যে ক্যামেরা, মোবাইল, মোবাইল। যার জন্য আমাদের সেই চাহিদাটা অনেকটা কমে গেছে, তলানি থেকে গেছে বলতে গেলে। খুব মানে রটো করে ওদের সংসার চলে বলতে গেলে। আর ওই ভালোবাসার দিক থেকে তো বেরোতেও পারছে না। না না, অনেকেই ক্যামেরা যারা ধরেছে আগের থেকে তারা থাকতেও পারে। ছিলাম টোটাল দীঘা চলে ট্যুরিস্টের উপর নির্ভর, ট্যুরিস্ট না এলে দীঘা অন্ধকার। আর টুরিস্ট যদি না তোলে ছবি তাহলে ব্যাস হয়ে গেল। তবু আমরা সবসময় ট্যুরিস্টটাকে সেফ রাখি, কারণ ট্যুরিস্টই বলতে গেলে অন্নদাতা। একটা দীঘা থেকে কলকাতা, কলকাতা থেকে দীঘা যখন একটা ট্যুরিস্ট আসছে, সে ট্যুরিস্ট উপর নির্ভর একটা বাস মালিক, তার স্টাফ, দীঘার হোটেল ব্যবসায়ী, তার কর্মচারী, রাস্তার ফুটপাতে যে দোকানদাররা বসে, সে ট্যুরিস্ট উপর নির্ভর। অতএব ট্যুরিস্টটাকে আমরা ভালো করে যত্ন করে সহযোগিতা করি, কারণ হচ্ছে ওরাই লক্ষ্মী, ওরাই আমাদের সব কিছু। তাহলে এদের নিয়ে কিছু ভাবনা চিন্তা করছে। হ্যাঁ, জানি না গভর্নমেন্ট কতদূর কী করবে, সব কিছু তো নির্ভরশীল গভর্নমেন্টের উপর। সরকার চাইলে, আপনারা কি এরকম লেখাপত্র করেছেন? যেহেতু ওনারা তো একটা আর্টিস্ট, ক্যামেরাম্যান মানে একটা আর্টিস্ট, শিল্প, সবাই সব রকম ছবি তুলতে পারে, এমন একটা পোজ দিয়ে ছবি তুললো যে ছবিটা খুব অসাধারণ হয়। আবার সেই ছবিটা আমি হয়তো তুলছি, আপনারা কিন্তু অসাধারণ হলো না। এই যে আপনি বসে আছেন, সেই ছবি এমন একটা তুলবো দেখে মনে করবে না একটা ছবি সত্যিকারে তুলেছে। ভিডিওটা দেখলেন আপনারা, দেখে কতটা কি বুঝলেন জানি না, তবে ওখানে যখন আমি সমুদ্রে গেছি ওখানের আনন্দ করব কি, ওদের দেখে কতটা যে খারাপ লাগছিল সেটা এই ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারছেন। আপনারা যদি চান যে কিছু হোক ওদের, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটু শেয়ার করুন, আমার রিকোয়েস্ট রইল। আর এরম করেই হয়তো সব শেষ হয়ে যাবে। কত লোকের যে চাকরি চলে যাচ্ছে, আমরা সবাই জানি যে এখন এআই এর যুগে কত লোকের আজকে অন্ন বস্ত্রের ঠিক নেই। কত লোক কত জায়গা থেকে তাদের সংসারের কত চাপ, কিরমভাবে সংসার চলছে কিছুই জানি না। এই শিল্পর তো শেষের দিকে, আমি জানি না যে আবার, আমি শুনেছি যে গোল সার্কেল গোল হয়, ফিরে আসে, কিন্তু সেই ফিরে আসার কবে আর ফিরে আসবে? কারণ এই সমস্ত যারা এই প্রফেশনে আছেন, এই শিল্প, যারা এই শিল্পী, তারা তো শেষ হয়ে যাবে, তাদের স্ট্রাগলিংটা তো আর ফিরে পাবে না। কারণ এদেরও তো বয়স হয়ে যাচ্ছে, এরা অন্য এতটাই ভালোবাসেন এই শিল্পকে, অন্য জায়গায় যেতেও চাইছেন না। আর ওই যে এক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন কখন একটা, আর কি সামান্য একটা 50 টাকা একটা ছবি, একটু বড় করলে হয়তো ওটাকে 100 টাকা।
এরকম করে তো আমরা কত কিছু টাকা কত দিকে দিই, যাদের আমাদের সামর্থ্য আছে। আমরা একটাই রিকোয়েস্ট, যারা পুরীতে কিংবা দীঘায় বেড়াতে যাচ্ছেন কিংবা অন্যান্য যে সমস্ত ভিজিটিং স্পটগুলো আমাদের ভারতে আছে, সেইখানে গিয়ে অ্যাটলিস্ট যদি কিছুটা সাহায্য করেন, কারণ ওরা তো হাত পেতে ভিক্ষা চাইছেন না, তারা কেউ এনারা ওদের শিল্পকে আপনাদের হাতে তুলে দিচ্ছেন। সত্যিই তো এটা একটা শিল্প, তার বিনিময়ে ওদের সংসারটা চলছে। আমার ফেসবুকের ভাইদের কাছে, বোনদের কাছে, বড়দের কাছে, ছোটদের কাছে রিকোয়েস্ট যে যদি তোমরা যাও এরকম কোনো জায়গায়, কিছুটা যদি সাহায্য, কিছুটা ফটো, হয়তো একটাই ফটো তুললে, এরকম এক একটা ফ্যামিলি যদি এক একটাও ফটো তোলে, তাহলেও তো ওদের একটু শান্তি, একটু ওরা সেই শিল্পকে বাঁচিয়ে রাখতে পারে। এটাই আমার রিকোয়েস্ট। আর খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মানুষের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।